হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার আমরা রাঁচি এসেছি। আজকে হচ্ছে হোলি। এখানে কাল তো সেলিব্রেশন হয়নি, আজকে হোলি সেলিব্রেশন হবে। তো আজকে হোলিতে অনেক কাজ আছে, অনেক কিছু খাবার বানাতে হবে। তো চলো কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করি। আমি নিচে গিয়ে দেখছি লুচির তরকারি অনিতা বসিয়ে দিয়েছে। আজকে টিফিনে হবে হচ্ছে লুচি আর কুমড়ো আলুর তরকারি। সেই কুমড়ো আলুর তরকারিটাই ও বসিয়ে দিয়েছে। আর এইদিকে অনিতার মা হচ্ছে ময়দা মেখে রেখেছে। আর আমি এদিকে লইটা কেটে নিলাম, দিয়ে আমি বেলে নেব। আর অনিতা ছেঁকে নেবে লুচিগুলো একটা একটা করে। লুচির মাখাটা বেলাটা খুব সুন্দর হয়েছিল, সেই জন্য প্রত্যেকটা লুচি একদম এত করে ফুলেছিল। আর একটা জিনিস হচ্ছে লুচিটা অনেকক্ষণ ফোলা ছিল। একেও আমি লুচি করেছি, লুচিটা এতক্ষণ ফোলা থাকে না, কিন্তু এবারে লুচিটা অনেকক্ষণ ধরে ফোলা ছিল। আর খেতেও খুব টেস্ট হয়েছিল। তো মানে একজন বিলে দিলে একজন ছেঁকে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম আমাদের লুচি হয়েও গেছে, আমরা সবাইকে দিয়েও দিয়েছি। লুচি, কুমড়ো আলুর তরকারি আর ঘুগনি একটু ছিল, সেটাই দিয়েছি। দিয়ে এদিকে আমি টিফিন করে চলে এলাম পোয়া ধুসকা বানানোর জন্য সব কিছু প্রিপারেশন করতে। এটা আমি পোয়ার জন্য ব্যাটারটা করে নিচ্ছি। প্রথমে দিলাম হচ্ছে ময়দা আর দিলাম হচ্ছে চিনি। এবার এর মধ্যে দেবো হচ্ছে ড্রাই ফ্রুট কুচি করে দিতে হয়, তো একদম প্যাকেটের কুচি করা ড্রাই ফ্রুটই কিনে এনেছে, তো দিতে খুব সুবিধা হলো। এবার এর মধ্যে মৌরি দিয়েছি একটু, আর পুরো দুধ দিয়ে এটা মাখতে হবে। আর পরে আমি এর মধ্যে দুটো কলাও দিয়েছিলাম। যখন আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তখন কলা বাড়িতে আনা ছিল না, পরে যখন কলা এনেছিল তখন এর মধ্যে আমি দুটো কলা মিক্স করে দিয়েছি। এবার পুরো ব্যাটারটা আমি দুধ দিয়ে মেখে নেব। এই দেখো আমার মাখা হয়ে গেছে। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, একটা ব্যাটার করে নিতে হবে। আর এদিকে চাল ডাল ভেজানো আছে ধুসকার জন্য। এবার আমি চাল ডালটাও বেটে নেব। চাল ডালের বাটার সঙ্গে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা। আর এটা হচ্ছে চাল আর হচ্ছে এই কলাইয়ের ডাল। আর এর মধ্যে জিরে আর নুন দিয়ে এই ব্যাটারটা করে নেব। দেখো এদিকে আমাদের মাটনও নিয়ে চলে এসছে। এখানে অনেকটাই 2.5-3 কেজি মতো মাটন আছে। আজকে রাঁচিতে মাটনে এতই ডিমান্ড কি মাটন পাওয়াই যায় না। ভোরবেলাতে গিয়ে এক জায়গায় বলা ছিল, সেখান থেকে স্পেশালি মাটন কাটিয়ে নিয়ে আসা হয়েছে। তো দেখেই বুঝতে পারছো মাটনটা কত ভালো। আর এদিকে চিকেন নিয়ে এসে, যেহেতু আমি মাটন খাই না সেই জন্য চিকেন রান্না হবে। আর বাচ্চারা আবির খেলবে, সেই জন্য ওদের জন্য স্পেশাল আবির নিয়ে আসা হয়েছে। তো আমি ওটাই প্লেটে ঢেলে দিলাম, এবার ওরা খেলবে হোলি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে পোয়া ধুসকাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো একটা একটা করে ভাজতে হয়, অনেকটাই টাইম লাগে, সেজন্য আমি মাটনের যখন প্রিপারেশান চলছিল তখন আমি এই পোয়া আর ধুসকাগুলো ভেজে নিলাম। পোয়াটা মেনলি মিষ্টি হয়, যেহেতু ওখানে চিনি দেওয়া থাকে, কলা দেওয়া থাকে, ড্রাই ফ্রুট দেওয়া থাকে, সেই জন্য কিন্তু পোয়াটা মিষ্টি মিষ্টি খেতে হয়। আর ধুসকাটা হয় নোনতা। ধুসকাটা সবসময় খেতে হয় হচ্ছে ওই ছোলা দিয়ে বা মাটন দিয়ে, চিকেন দিয়ে, মানে কিছু একটা গ্রেভি দিয়ে ছোলা ধুসকাটা খেলে ভালো লাগে। আর পোহাটা শুধুই খাওয়া যায়। আমার ধুসকা পোয়ার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে পোয়াটাই। এই দেখো আমার কিন্তু একটা একটা করে সব ভাজা হয়ে গেছে। এ দেখো অনেকগুলোই ভেজে নিয়েছি আমি। এরপর হচ্ছে আমি পোয়াটা ভাজবো। আমার একটা ধুসকা ভাজা হয়ে গেল। পোয়া ধুসকার সঙ্গে আমাদের প্রত্যেক বছর দই বড়াই করা হয়, কিন্তু এবছর আমরা দই বড়াটা করিনি, যেহেতু এত কিছু কেউ একদিনে খেতে পারে না,
সেই জন্য আমরা পোয়া ধোসাটাই বানালাম, দই বড়াটা আর এবছর বানালাম না। দেখো কড়াইয়ের মধ্যে আমি আরেকটাও দিয়ে দিলাম। এগুলো ভাজতে খুব একটা টাইম লাগে না, দেখো ওই 3-4 মিনিট করেই লাগে, কিন্তু একটা একটা করে ভাজতে হয় তো। আর আমরা খুব বেশি বানাইনি গো, অল্পই বানিয়েছিলাম। তো দেখো আমাদের আর একটাও ভাজা হয়ে গেল, এবার আমি এটাও তুলে নেব। এ দেখো আমার কিন্তু একটা একটা করে সব ভাজা হয়ে গেল। এ দেখো বড় বাটির 1 বাটি হয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, কত বড় একটা কড়াই চেপেছে। মাংসটা আমার দেওরই রেঁধেছে, 2 রকম মাংস হয়েছে, একটা হচ্ছে ঝোল, একটা হচ্ছে কষা। আর এইদিকে চিকেনটা রান্না করে আমি রেখেছি। এ দেখো এটা কষা কষা একটু রান্না হয়েছে, আর এইদিকে হয়েছে ঝোল, মাটনের একদম ঝোল। মাটনটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, যারা খেয়েছিল তারা বলল। আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে, পুরো লাল লাল ঝোল। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই 2 রকম মাটন হয়েছিল, আর এটা হচ্ছে সাদা ভাত, আর বাবুর জন্য ডাল করা হয়েছিল। আর এটা হচ্ছে আমার চিকেন, আর কুকারে হচ্ছে ওদের বাচ্চা দুটোর জন্য মাটন আলাদা করে করা হয়েছিল। আর এটা হচ্ছিল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত, আর শাক ভাজা, আর এটা হচ্ছে তরকারি, বাচ্চাদের তরকারি। এইগুলোই আজকে মেনু হয়েছিল আমাদের দুপুরে। তো দুপুরে আমরা লাঞ্চ টাঞ্চ করে একটু সবাই রেস্ট নিয়েছিলাম। আজকে যেহেতু অনেক কিছু আইটেম ছিল, তো লাঞ্চ করতেও আমাদের অনেকটা লেট হয়েছিল। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট করে বিকালে দেখো চলে এসেছি। বিকাল বলতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, তো একটু চা বানিয়ে নিলাম। চা খাবে বললো সবাই, সেজন্য চাটা বানিয়ে নিলাম। সন্ধ্যাবেলা সবাই চা বিস্কিট আর ওই পোয়া দুস্কাই খেয়েছিল। আর রাতে আমাদের সেরকম কিছু ডিনারে হয়নি, ওই দিনে যেগুলো ছিল সেগুলোই আমাদের ডিনারে সবাই খেয়েছিল। রাতে আর আলাদা করে ডিনারে কিছু করা হয়নি। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর তোমরা কেমন কি হোলি খেললে সবাই যেন আমাকে কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য টাটা।